আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় 1K ফ্যামিলি ডান। আমাদের 1K পরিবারের উপলক্ষে একটু ছোট্ট আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা, আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি। তোমাদের ভাইয়া, আমি, আদিল, আবির, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আবির এখন হচ্ছে ছোট্ট এই আয়োজনটাকে, আমার 2 ছেলে মিলে মানে মজা করে কেকটা কাটবে। এটা একটা আনন্দের সময়, একটা আনন্দের মুহূর্ত আমার কাছে। আমি এতটা সময় এই দিনটার অপেক্ষা করতেছিলাম, কবে আমার এই দিনটা আসবে। তো আল্লাহর রহমতে দিনটা আমার চলেই আসলো। তোমাদের ভালোবাসা, তোমরা যদি পাশে না থাকতে তাহলে নিশ্চয়ই আমি পারতাম না। তোমরা আছো বলেই ভাইয়ারা, আপুরা, আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। ভাইয়ারা, আপুরা, ভাবি, ভাইয়া, তোমাদের কাছে আমি মানে এতটা খুশি কি বলবো। আমি আজকে অনেক 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 খুশি। আমার ছেলে আমাকেও খাইয়ে দিল। দেখো আমার নাড়া বেটা কি করছে, তাকে লাড়ু করে দিয়েছি। কেউ কিন্তু কিছু বললো না, তাহলে কিন্তু সে রাগ করবে। কেকটা কাটার আগেই আদিল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই তো এখন আদিল কেকটা খাচ্ছে, আবির খাচ্ছে। আর হচ্ছে যা বাকি থাকবে, হ্যাঁ, নিচে ভাড়াটিয়াদের দিয়ে আসবো। এই তো ছোট একটা পরিবার, তো বড় কেক আনিনি, ছোটটা দিয়েই যথেষ্ট হয়ে গেছে। তো ওই দেখো আদিল আবার কি যেন বলতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেকটা দিন আমি, অনেকটা মাস আর কি বলতে গেলে, দিন না। তো অপেক্ষার ফল আজকে পেয়েছি, তো আমি অনেক খুশি। তোমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। তোমাদের জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা আমার মন থেকে। আমার 1000 পরিবারকে মানে আমি ভাবতে অবাক লাগে যে আমি এতটুকু, যাই হোক, অনেক পেরেছি আমার কাছে মনে হয়। কারণ অনেকে আছে এতটাও পারে না, অনেক কষ্ট হয়, অনেক দেরি হয়ে যায়। তো আমি যতটাই পারছি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আর বিশেষ করে এই পর্যন্ত আসার প্রথম ধাপ হচ্ছে আল্লাহ, তারপর আমার স্বামী, আর আমার স্বামীর পর হচ্ছে তোমরা। তো যদি কিনা আবিরের বাবা আমার পাশে না থাকে তাহলে তো আমি পারতাম না। এরপর হচ্ছে দেখো এই ছোলা আর বুটগুলো আমি সেদ্ধ করে নেব। ওগুলো দিয়ে মুড়ি মাখা করে খেতে আমার খুবই ভালো লাগে, আবির খুব পছন্দ করে, তাই নিয়ে এসে ভিজিয়ে রাখছিলাম। এখন আদিলের জন্য ফলগুলো কেটে নিয়েছি, যাতে ও সারাদিন খেতে পারে, মানে যখনই মন চায় ও ফল খায়। তো ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।